আবু জাহেলও কিন্তু আল হাজ ছিল। আবু বকর কি আবু জাহেল কি হজ করে নাই? আবু জাহেলও হজ করেছে, আবু লাহাবও হজ করেছে। আবু জাহেল আবু লাহাব আপনার চেয়ে আরো ভালো কাজ করেছে। হাজীদেরকে পানি খাইয়েছে এবং হাজীদের জন্য আরো বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা করেছে। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা কি হাজীদেরকে পানি পাওয়ানো, খাদ্য দেওয়া এবং তাদেরকে সেবা করাকে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমানের সমকক্ষ মনে করছো? নো। এইরকম কোটি কোটি হাজীকে খাদ্য খাওয়ালেও কিছু যায় আসে না। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন যে এই আসমান জমিন কে সৃষ্টি করলো, এই চাঁদ এবং সূর্যকে কে তোমাদের বশীভূত করে দিল, তারা অবশ্যই ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ। এটা আরবের এই জাতীয় লোকদের, যাদেরকে আপনারা মুশরিক বলেন, এই আবু জাহেল আবু লাহাবরাই, উতবা এবং সায়েবারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে তারা স্বীকার করত। কিন্তু মধ্যখানে তারা একটু তাওহীদকে তারা ধ্বংস করে দিয়েছিল। তাওহীদকে তারা ধ্বংস করে দিয়ে আল্লাহর কাছে তারা না চেয়ে আল্লাহকে তারা প্রভু হিসেবে মানতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা না চেয়ে মধ্যখানে তারা আরেকটা দলকে মধ্যস্থতা হিসেবে গ্রহণ করেছিল। মনে করেছিল আমরা গুনাহগার, আমরা অনেক অপরাধ করেছি, আল্লাহর কাছে তো আমরা সরাসরি পৌঁছতে পারবো না, আল্লাহর কাছে আমরা চাইতে পারবো না, আল্লাহর কাছে যদি আমরা চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্রহণ নাও করতে পারেন। এই জন্য বিভিন্ন মধ্যস্থতা তারা গ্রহণ করেছিল। ওই মধ্যস্থতার ব্যাপারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আল্লাহর রাসূল তাদেরকে প্রশ্ন করলেন তোমরা এই সকল মধ্যস্থতা কেন গ্রহণ করলে? আল্লাহকে তো তোমরা সরাসরি চাইতে পারো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তারা আমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলে দিন ফা ইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি খুবই খুবই নিকটবর্তী, যখনই আমার কাছে কেউ চায় আমি তখন সাথে সাথেই তাকে আমি তা প্রদান করি। তিনি তো সেই আল্লাহ, তোমরা তার কাছে চাও না কেন? তারা বলল যে না, আমরা আল্লাহর কাছে সরাসরি চাইবো না। তুমি এই কথা বলেই তো বাপদাদার ধর্মের কি করছো? তুমি এই কথা বইলেই তো বাপদাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো তুমি এই কথা বইলেই তো আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করছো, অতএব তুমি বিচ্ছিন্নতাবাদী, তুমি সমাজে নতুন করে ফিতনা শুরু করছো, তোমাকে আমরা বয়কট করলাম, হত্যা করবো, এই করবো সেই করবো। তিনি শুধুমাত্র বলেছেন যে সরাসরি আল্লাহকে চাও, মধ্যস্থতা কাউকে নিও না। তারা বললো যে না, আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, কারণ আমরা অপরাধী, আমরা এদের সুপারিশ নিয়ে আল্লাহর কাছে চাইতে চাই। এটা তো খারাপ কিছু না। আপনি যখন মন্ত্রীর কাছে যাবেন, কারো একটা তো সুপারিশ নিয়েই আপনি যান, কারণ মন্ত্রী তো আর আপনাকে চেনে না, মন্ত্রী কি আপনাকে চেনে? আবার একটু সুপারিশ নিলে মন্ত্রী একটু ফেভার করতে পারে, এই জন্যই তো মন্ত্রীর কাছে আমরা কারো কাছে অথবা প্রেসিডেন্টের কাছে অথবা কোনো ব্যক্তির কাছে একটা সুপারিশ নিয়ে যাই, অমুক একটু সুপারিশ করে দেন। কারণ হচ্ছে আমাদের ভয় থাকে এই মন্ত্রী আমাদেরকে চেনবে না, অথবা এই মন্ত্রী আমাদের প্রতি জুলুমও করতে পারে, এই ভয় আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি আপনার কোনো এরকম ভয় আছে যে আল্লাহ আপনাকে চেনেন না অথবা আপনার প্রতি জুলুম করবেন? এরকম কোনো ভয় আছে? আল্লাহ কি আপনাকে চেনে না, জানে না? আপনি যখন হাত তোলেন তখন কি তিনি জানেন না? আপনি যখন রাতের অন্ধকারে শুধু এপাশ ওপাশ করছেন, নিঃশ্বাস ফেলছেন, দীর্ঘ নিঃশ্বাস, কেউ দেখেনি, কেউ জানেনি, আপনার স্ত্রীও জানে না, আপনার বাবা মাও জানে না, তখনও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, কষ্টের চোটে আপনি চোখটা মুখটা অন্যদিকে ফিরিয়ে ফেললেন, শুধুমাত্র চোখটাকে একটু টিস্যু দিয়ে মুছলেন, কেউ জানে না, কেউ দেখে না, তখনও কে দেখে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আপনার মনে কষ্ট, প্রচন্ড বুক ভরা ব্যথা, কিন্তু প্রকাশ করতে পারছেন না, বুক ফেটে যায়, মুখ আপনি খুলতে পারছেন না, তখন ওই বুকের ব্যথা কে জানেন? যিনি জানেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি মনে করেন তিনি আপনার ব্যাপারে কিছুই জানেন না, আপনাকে চেনেন না এবং আপনার প্রতি তিনি জুলুম করতে পারেন, এই জন্য তথাকথিত খাজা বাবা গাজা বাবা সুপারিশ নিয়ে আপনি আল্লাহর কাছে যেতে চান, তাহলে তো আল্লাহর উপর আপনি জুলুম করলেন। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, সরাসরি আল্লাহর কাছে চান, তার কাছে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই নামগুলো দিয়ে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আল্লাহ বলে ডাকো, রহমান বলে ডাকো, আল্লাহর সুন্দর গুণবাচক নাম আছে, তাকে তোমরা অ্যাপ্রোচ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অ্যাপ্রোচ করতেই দেরি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিতে দেরি নাই। প্রিয় ভাইরা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবাদের মতো আল্লাহকে চিনলে হবে না, আল্লাহকে চিনতে হবে আবু বকরের মতো করে। কার মতো করে চিনতে হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে। প্রিয় ভাইরা, সেই জায়গাটিতে আপনাদেরকে আসার জন্য আমি অনুরোধ করছি।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যা করার আল্লাহর জন্য করবেন, অন্য কারোর জন্য নয়। যা করার আল্লাহর সন্তুষ্টির জন্যই করবেন, অন্য কারোর জন্য অবশ্যই অবশ্যই করবেন না। প্রিয় ভাইরা, হজের মৌসুম চলে এসেছে আর সময়ও প্রায় শেষের দিকে। আপনারা তো অনেকে হজে যাবেন, আমিও ইনশাআল্লাহ যাব। 17 তারিখে আমার ফ্লাইট। আপনাদের কাছে দোয়া চাই। মনে হচ্ছে যেন এরপরে আর ঈদের আগে কোনো জুমাতে আমি আসতে পারবো না। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর যারা হজে যান তাদের জন্য দোয়া করছি, এবং যারা যেতে পারেননি তাদের জন্য দোয়া করছি। হজে যাওয়া এটা আমাদের জন্য একটা কি, এটা আমাদের জন্য ফরজ। হজে যাওয়া আমাদের জন্য ফরজ। কোন সকল ব্যক্তিদের জন্য? যারা হজে যাওয়ার জন্য সামর্থ্য রাখে। এবার আমি আপনাদেরকে বলি সামর্থ্যটা কি। সামর্থ্যটা হচ্ছে কোন একজন ব্যক্তির কাছে বছরের কোন সময়ে যদি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা আসে, যেটা তার বেসিক প্রয়োজন, তার মূল কোনো প্রয়োজনের জন্য লাগবে না, তাইলে ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। একবার আপনি বলেন তো, তাইলে কয়জন হজের ফরজ হয় না এরকম কয়জন লোক আপনি পাবেন? আপনার কাছে 2.5 লাখ 3 লাখ টাকা নাই, যেটা আপনার বেসিক প্রয়োজনে লাগবে না, এরকম মানুষ কি খুঁজে পাওয়া খুব দায় হবে না? হবে কিনা বলেন? 2.5 লাখ 3 লাখ টাকা না, এরকম কতজন লোক আছে? আমি এখানে যারা আছে তাদের কথাই বলছি। কয়জন আছে? খুব বেশি আপনি পাবেন না। কিন্তু আপনি কেন হজ করবেন না? আপনি মনে করেন যে আগে একটু আকাম কুকাম কইরা লই, তারপরে বয়স হলে এরপরে হজ করতে যাব। কারণ আকাম কুকাম করার তো বয়স এখনই। পরিস্থিতিটা এরকম না? বাবা মাদেরকে যদি বলা হয় ছেলে মেয়েদেরকে হজে পাঠান, আরে ওদের এখন ইয়াং বয়স, এখন তো একটু আমোদ ফুর্তি করবেই। মা বাবা কিন্তু আমোদ ফুর্তি বলতেই বোঝায় সে কি করবে? হারাম কাজ করবে, অপরাধ করবে, লাল পানি খাবে, মহিলাদেরকে নিয়ে টিজিং করবে, ইত্তকার অথবা সিনেমা নাটক করে বেড়াবে, বিভিন্ন জায়গায় খেলাধুলা উড়া লাইফ লিড করবে। এইরকম হচ্ছে বাবা মারও চিন্তা, বাবা মারও টেনশন। এই বাবা মায়ের জন্য এই সন্তানগুলো কিয়ামতের দিন জাহান্নামের প্রধানতম কারণ হয়ে দাঁড়াবে। যদি চান আপনাদের সমাজেও ওই যে কিছুদিন আগে দেখলেন না, মেয়ের মহিলার সামনে তার স্বামীকে হত্যা করেছে কুপিয়ে কুপিয়ে, এরকম সন্তান যদি আপনাদের ঘরে জন্ম না হোক, যদি এটা চান, তাহলে সন্তানদেরকে তাড়াতাড়ি আপনি সেই কেবলার দিকে পাঠান, তাড়াতাড়ি বাইতুল্লাহতে ভিজিটে পাঠান। 1, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হবে, কিন্তু আপনার দুনিয়াও রক্ষা পাবে, আখিরাতও রক্ষা পাবে। এই সন্তানের দুনিয়াও রক্ষা পাবে, আখিরাতও রক্ষা পাবে, নাইলে দুইটাই যাবে দুইজনেরই। প্রিয় ভাইরা, সিদ্ধান্ত নিন হজ করতে যাওয়ার জন্য। হজ করতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিন। কিফু আলা মানাসিকিকুম ফাইন্নাকুম আলা ইরসিম মিন ইরসি আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া স্মৃতি চিহ্ন এখানে ব্যাপক পরিমাণে আছে, সেগুলো তোমরা দেখো। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছিলেন হজের বিভিন্ন কার্যকলাপগুলো। অতএব হজ করতে যান, সিদ্ধান্ত নিন, দেরি করবেন না। কোন একজন ব্যক্তি হজ ফরজ হলো, তারপরে সে হজ করতে গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো উপর যদি হজ ফরজ হয়, ফালিয়াতাআজ্জাল, সে যাতে দ্রুত করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিদু ওয়া তাদিল্লু দাল্লা ওয়া তা'রিদুল হাজা। কারণ 3টি ঘটনা ঘটতে পারে। যেই কোনো সময় লোক অসুস্থ হয়ে যেতে পারে, যেই কোনো সময় তার অর্থ এগুলো সব নষ্ট হয়ে যেতে পারে, এবং যেই কোনো সময় তার নতুন কোনো একটা ব্যস্ততা তৈরি হয়ে যেতে পারে, যার কারণে সে যেতে পারছে না। অতএব যখনই হজ ফরজ হয় তখন তোমরা হজ করতে যাও। হজ পরে করলেও জায়েজ আছে যদি আপনি বেঁচে থাকেন, কিন্তু কে গ্যারান্টি দিল? খাজা বাবা গ্যারান্টি যদি দেয়, তাইলে আল্লাহর সাথে মুজাফা করা দরকার। আর নাইলে তো গ্যারান্টি দেওয়ার মতো আর কেউ নাই। আর শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের শপথ এবং অনুগ্রহের প্রতিশ্রুতি। আর শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। হজ করতে গেলেই তো অনেক টাকা খরচ, এই টাকা পয়সা দিয়ে তো একটা বাড়ি করতে পারি, ছেলেরে বিয়ে করাইতে পারি, মেয়েরে বিয়ে দিতে পারি, অথবা একটু জায়গা কিনতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, এইরকম একটা চিন্তা। কিন্তু যিনি এই টাকা দিলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার কোনো দায় নাই, তার প্রতি আপনার কোনো দায়িত্ব নাই, তাকে আপনি অনুভূতিতেই নিয়ে আসেন না। প্রিয় ভাইরা, হজ যদি ফরজ হয়ে যায় তাহলে এখনই হজ করতে যান। একটা দুর্বল বর্ণনা এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে, কিন্তু হযরত ওমর থেকে সহিহ বর্ণনা এসছে। রাসূল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাদিসে এসছে কোন একজন ব্যক্তির উপর